জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Gurudev Kripa Bindu Dira করদাসে তৃণাপেক্ষাতি সকল সহনে বল দিয়া কর নিজ মনে তেহারি সকলে সম্মান করিতে সকতে দেহনাথ যথাযথ তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হাত। কবে হেন পিতা লোভিয়া জানা পিতার্থ শক্তি বুদ্ধিহীনা আমি অতি দীনা করমরে আত্মসাৎ। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করইদাসে তৃণাপেক্ষাতি জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री कृष्ण निताय गौर प्रेमानंदे हरे हरि बोल। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च
अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरिगस्वामि नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। नमो नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्लम्भर शाम्बुधये पादाम्बुजाय ते नमः। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवराय ते गौराविर्भाव भूमेष्ठां निर्दिष्ट सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मादीय गुरुदेव श्रीमद भक्ति विबुधा बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধা দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের সপ্তম ও অষ্টমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছেন সেই উপদেশ সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এখানে, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মর যুদ্ধ চ ময়র্পিতা মনোবুদ্ধির মামাবশ্য সংশয়ঃ। অর্থাৎ এখানে কি এটি হলো সপ্তমতম শ্লোক এবং অষ্টমতম শ্লোক হচ্ছে অভ্যাস যোগযুক্তেন চেতসানন্যগামিনা পরমং পুরুষম দিব্যম জাতি পার্থানুচিন্তয়ন। তো এখন আমরা এই যে দুটি শ্লোক শ্রবণ করলাম, এই শ্লোকের প্রতিটি শব্দের আমরা অর্থ জানার প্রয়াস করব। তস্মাৎ অতএব, সর্বেষু সব, কালেষু সময়, মাম আমাকে, অনুস্মর স্মরণ করো, যুদ্ধ করো, চ ও ময়ে আমাতে, অর্পিত সমর্পিত হলে, মন বুদ্ধি মাম আমাকে, এব অবশ্যই, এতস্যি পাবে, অসংশয় নিঃসন্দেহে। এরপর হচ্ছে অভ্যাস যোগযুক্ত হয়ে চেতসা মন ও বুদ্ধির দ্বারা, না অন্যগামিনা অন্যগামী, পরম পুরুষম পুরুষকে, দিব্য ইয়াতি প্রাপ্ত হন, পার্থ হি পৃথাপুত্র, অনুচিন্তয়ন অনুক্ষণ চিন্তা করে। অর্থাৎ এখানে কি বললেন, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। তো এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছেন, এই উপদেশ দিয়েছেন যে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করা বা ধ্যান করা। এটি হচ্ছে এই যে দুটি শ্লোক, সেই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি
আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের সখা। এখানে অর্জুনের স্বাভাবিক স্বভাব হচ্ছে যুদ্ধ করা। যেহেতু অর্জুন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন বা স্বভাবে ক্ষত্রিয়, তাই তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোনো মতেই তার যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম থেকে কখনোই বিরত হওয়ার উপদেশ দেননি, এবং অন্যথায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করেছিল যে এই যে গীতার শ্লোক, এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই বলেছেন যাতে অর্জুন তার কর্তব্য কর্ম, ক্ষত্রিয়ের যে কর্তব্য কর্ম, সেই যুদ্ধ করা যাতে করে, সেই উপদেশই প্রতিটি শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন। তো এখানে কি, এখানে তাই প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য কি হচ্ছে, তার যে কর্তব্য কর্ম সেটি কখনোই পরিত্যাগ না করা। আর অন্যদিকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যেমন শুদ্ধ ভক্তি থাকতে হবে, আর এর সাথে তার যে কর্তব্য কর্ম, যে কর্মেই তিনি লিপ্ত আছেন সেই কর্ম সঠিকভাবে সম্পাদন করা। তো এটি ভগবান এখানে বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে, মানুষকে তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে। সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে হলে কি করতে হবে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম রয়েছে সেই নাম আমাদের সর্বদা জপ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কি, দিব্য নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম। এটি মহামন্ত্র। এই মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র যদি আমরা সর্বদা জপ করি তাহলে আমাদের এটি একটি অভ্যাসে পরিণত হবে। এই অভ্যাসের মাধ্যমে আমরা সর্বদা তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের মধ্যে যে জড় কলুষতা রয়েছে সেই জড় কলুষতা বিনাশ প্রাপ্ত হবে। আর যখনই আমাদের মধ্যে জড় কলুষতা বিনাশ প্রাপ্ত হবে তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত সুন্দরভাবে স্মরণ করতে পারবো। তাই আমাদের সকলের উচিত সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের মধ্যে যে জড় কলুষতা আছে সেটিকে সমূলে বিনাশ প্রাপ্ত করার। এইভাবে বিনাশ প্রাপ্ত করে আমাদের যে মন ও বুদ্ধি সেটিকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করার প্রয়াস করতে হবে। এইভাবে আমরা যদি নিরন্তর প্রয়াস করতে থাকি তাহলে আমরা অন্তকালে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো, এবং এইভাবে অন্তকালে যদি আমরা স্মরণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধাম গোলক বৃন্দাবন, সেই ধামে আমরা প্রত্যাবর্তন করা আমাদের পক্ষে সহজতর হয়ে উঠবে। এরপর যে আমরা দ্বিতীয় যে অষ্টমতম শ্লোকে শ্রবণ করেছিলাম, এইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছেন যে অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে অনুক্ষণ, মানে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে। আর এই চিন্তা করার ফল হচ্ছে কি, অন্তকালে সেই ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রাপ্ত করা যাবে। তো এই যে শ্লোকটি, এই শ্লোকেতেও ভগবান শ্রীকৃষ্ণের যে স্মরণ করা, এই স্মরণ করার উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আর কি, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, এই কীর্তন করার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি, সেটিকে আমরা পুনরায় জাগরিত করতে পারবো। তাই আমাদের কি সর্বদা অভ্যাস করতে হবে। অভ্যাস করার মাধ্যমে, অভ্যাসকেও একটি যোগ সাধনার সঙ্গে তুলনা করা হয়েছে। এই অভ্যাস যোগের মাধ্যমে আমাদের সর্বদা চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা। আর এটি কিভাবে, অনন্যগামী চিত্তে, অর্থাৎ একাগ্র চিত্রে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। তাহলেই আমাদের যে যোগ সাধনা, ভক্তি যোগ, সেটি সফল হবে। এবং আমাদের যে হৃদয়েতে আরেকটি যে যোগ সাধনা, সেটা হচ্ছে হৃদয়েতে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কথা, যে হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম, যে পরমাত্মা যে অবস্থিত রয়েছে, সেটির ধ্যানে আমাদেরকে মগ্ন থাকতে হবে। এই মগ্ন থাকার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অতি সহজেই পাবো। আর যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করি আমরা, এই জপ করার ফলে
আমরা যে শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করে থাকি, তার মাধ্যমে আমাদের কান, মন ও জীব এগুলি কি হচ্ছে, এগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হচ্ছে। এইভাবে ভগবানের দিব্য নাম আশ্রয় করলে তার ধ্যান করা, অর্থাৎ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি হচ্ছে কি, এটি হচ্ছে দিব্য নাম। এই দিব্য নাম যদি আমরা করতে থাকি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে ধ্যান করা, সেটি আমাদের পক্ষে অতি সহজতর হয়ে ওঠে। আরেকটি, এই যে শ্লোকটির মাধ্যমে যে পরম পুরুষম শব্দ যেটি ব্যবহার করা হয়েছে, এই পুরুষম শব্দের অর্থ হচ্ছে কি, ভক্তা। আসলে জীব হচ্ছে, জীব প্রকৃতপক্ষে ভক্তা নয়, কিন্তু এই তাই আমাদের সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমাদের মধ্যে যে জপ করে ভগবত ভক্ত, অর্থাৎ একজন ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রূপ রয়েছে, নারায়ণ রূপ, বাসুদেব রূপ, শ্রীকৃষ্ণ রূপ এবং শ্রীরাম, এই সমস্ত রূপকে আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম, সেটি জপ করার মাধ্যমে আমাদের সর্বদা সেগুলি নিরন্তর স্মরণ করতে হবে। এই স্মরণ করার অনুশীলন, এটা হচ্ছে যেমন এই যে অভ্যাস যোগযুক্তে না, মানে অভ্যাস যোগ, এইরকম অনুশীলন করার ফলে আমাদের মধ্যে অন্তরে যে জড় কলুষতা রয়েছে, সেই কলুষতা মুক্ত হয় এবং আমাদের যে সত্তা, সেটি হচ্ছে পবিত্র হতে থাকে এবং আমরা ধীরে ধীরে সাত্ত্বিক স্তরে পৌঁছাতে পারি। এবং সাত্ত্বিক স্তরে যখনই আমরা উন্নীত হতে থাকি, তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা সম্ভব হয়ে ওঠে। এইভাবে আমাদেরকে নিরন্তর প্রয়াস করতে হবে। প্রয়াস করার ফলে যখন আমাদের অন্তকাল, অর্থাৎ যখন আমাদের মৃত্যু উপস্থিত হবে, তখন কি করতে পারবো, তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো। আর সেটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই অন্তিমকালে সতত কীর্তন করার ফলে তিনি একটি জীব বা এই জড়জগতে যে কোনো জীবই হচ্ছে বা মনুষ্য ভগবান শ্রীকৃষ্ণের ধাম বা গোলক ও বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করতে পারে। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। যে কোনো যোগ সাধন করার এটি হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র করার ফলে মন পরমেশ্বর ভগবানের, অর্থাৎ আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এই জপ করার ফলে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আমাদের মন বুদ্ধি আবিষ্ট হয় এবং আবিষ্ট হলে কি আমাদের মন নিয়ন্ত্রিত হয়। মনের স্বভাব সাধারণত চঞ্চল, তাই এই চঞ্চল মনকে আমাদেরকে জোর করে হলেও আমাদেরকে বশীভূত করতে হবে এবং জোর করে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় আমাদের মনকে লাগাতে হবে। মনকে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে পারলেই তবেই আমাদের জীবনের সার্থকতা। এখানে একটি শুঁয়োপোকার উদাহরণ তুলে ধরা যেতে পারে। শুঁয়োপোকা যা আমরা জানি যে পরবর্তীকালে প্রজাপতি হয়, তাই শুঁয়োপোকা সর্বদা চিন্তা করে যে কিভাবে আমি প্রজাপতি হতে পারবো। ঠিক তেমনি জীবেরও সর্বদা চিন্তা করা উচিত যে আমরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম, যে আমাদের যে স্বাভাবিক স্বভাব, সেটি কিভাবে ফিরে পাবো। যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, এই যে স্বভাব, জীবের যে স্বভাব, এটি কিভাবে ফিরে পাবো, সেটা আমাদের সর্বদা চিন্তা করতে হবে। এবং এই চিন্তা করার ফলে কি আমরা নিঃসন্দেহে একসময় ভগবান শ্রীকৃষ্ণের যে নাম রূপ লীলা রয়েছে, সেটি সর্বদা স্মরণ করতে পারবো এবং স্মরণ করার ফলে যে অন্তিম আমাদের জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতোই চিন্ময় দেহ প্রাপ্ত হব। যেহেতু আমরা এই যে দেহ রয়েছে, এটি আমাদের জড়া দেহ। যখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো এবং আমরা অপ্রাকৃত দেহ বা চিন্ময় দেহ লাভ করতে পারবো, সেই লাভ করার ফলেই আমরা ভগবত ধামে থাকার উপযুক্ত হয়ে উঠব। আজকে এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব।
আজ আমরা 38তম ও 39তম মাহাত্ম্য শ্রবণ করব। যস্যান্ত করণম নিত্যম গীতায়ম রমতে সদা শৈশাগ্নিকঃ সদা জপা জাপি ক্রিয়াবান চ পণ্ডিতঃ দর্শনীয়শ্চ ধনবান স যোগী জ্ঞানবান অপি স এব যাজ্ঞিক যোগী সর্ববেদার্থ দর্শকঃ। অর্থাৎ যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবষ্ট, তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জাপি, ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনি যাজ্ঞিক, যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক। অর্থাৎ কি বলছেন, যিনি হচ্ছেন সর্বদা এই যে ভগবদ গীতা, এই যে ভগবদ গীতার অন্তঃকরণে, যার অন্তঃকরণ অর্থাৎ যার হৃদয় সর্বদা হচ্ছে কি গীতাতেই, এই যে শ্রীমদ্ ভগবদ গীতা বা বিভিন্ন আরও যে সমস্ত ভক্তিশাস্ত্র, চৈতন্য চরিতামৃত বা শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত গ্রন্থে যার চিত্ত সর্বদা নিবিষ্ট, তিনি হচ্ছে প্রকৃত সাগ্নিক, তিনি হচ্ছে সর্বদা জপী অর্থাৎ জপ করা, বা ক্রিয়াবান অর্থাৎ সমস্ত রকমের ক্রিয়া, যে সুক্রিয়া রয়েছে সেই সমস্ত ক্রিয়া কর্মকারীর অধিকারী। তিনি প্রকৃত পণ্ডিত অর্থাৎ যিনি এই যে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গম করতে পারে এবং ভগবদ গীতার উপদেশ যিনি পালন করার সর্বদা প্রয়াস করেন, তিনি হচ্ছেন কি প্রকৃত পণ্ডিত। তিনি হচ্ছেন দর্শনীয় অর্থাৎ যে দর্শন শাস্ত্র রয়েছে এগুলি সবই হচ্ছে কি, সবই ভক্তিশাস্ত্র হচ্ছে দর্শন শাস্ত্র এক প্রকার, তো ফিলোসফি। তিনি হচ্ছেন কি প্রকৃত দর্শনীয় বা দার্শনিক বা ফিলোসফার। তিনি হচ্ছে ধনবান অর্থাৎ তিনি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে রিচেস্ট পারসন, এবং তিনি হচ্ছেন যোগী অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি, এবং তিনি হচ্ছেন সবচেয়ে জ্ঞানবান অর্থাৎ সবচেয়ে নলেজেবল পারসন হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এই যে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গমন করতে পারবেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। এবং তিনি হচ্ছে যাজ্ঞিক এবং যাজনকারী, যে যজ্ঞ করা, যারা যজ্ঞ করেন, এই যে ভগবদ গীতা পাঠ এটা হচ্ছে একটা যজ্ঞের সমান। যিনি এই ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করেন বা ভগবদ গীতা নৃত্য করেন, তিনি হচ্ছে প্রকৃত যাজ্ঞিক বা যাজনকারী, এবং তিনি সর্ববেদার্থ দর্শক অর্থাৎ বেদার্থ, যে চতুর্বেদ রয়েছে, বেদ উপনিষদ সমস্ত বেদের সার তিনি প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারবেন, যিনি এই যে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গমন করতে পারবেন। তো এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের পাঠ বিশ্রাম দেব। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় কথায় করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় কথায় করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় কথায় যার মই তার দাস, তার সবার পদরে নমার পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়া মন।
শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार्विक गिरिधारी जीव की जय। जय सपरिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदादेवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।